চলে এসেছি আরছোলা বাঁশ নিয়ে। আরে না না, বাঁশ দেবো না, এটা বাঁশও না, কী বলো তো, এটা হচ্ছে বরবটি। দেখতে পেয়েছো? চলো আজকে বরবটি দিয়েই তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখবে তো? তাহলে সাথে থাকো, কী বানাচ্ছি। এই দেখো। কিরে তানি, খেতে কেমন হয়েছিল বল? দারুণ। চলো তাহলে রেসিপি শুরু করি। বরবটিগুলোকে প্রথমে ধুয়ে ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি। এবার কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা কালো জিরে, গোটা 10টা মতো রসুন আর 6টা মতো কাঁচামরিচ দিয়েছি। একটু কাঠখোলায় নাড়াচাড়া করে তারপর সামান্য পরিমাণ সর্ষের তেল। তোমরা বলবে পরে সর্ষের তেল দিলে, গরম করলেই তো কাঁচা গন্ধটা চলে যাবে। এবার বেশ কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ আমার রান্না করতে গিয়ে বেঁচে গেছিলো বলে দিয়ে দিলাম, তোমরা এটা স্কিপ করে যাবে। আর 2টো শুকনো মরিচ দিয়েছি। বেশ হালকা ভাজা ভাজা হয়ে যাবে, লবণ কিন্তু ব্যবহার করব না। তারপর যখন রসুনের সুন্দর একটা গন্ধ উঠবে, সেই সময় বরবটিগুলোকে দিয়ে হালকা আঁচটা করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে বরবটিটাও একটু হালকা হালকা ভাজা করে নেব। দেখো ঠিক এই রকম। এইবার ঠান্ডা হতে দেবো, ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে। এইবার আমরা পরিমাণ মতো, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আষ্টে পিষ্টে পেস্ট করে নেব। দেখতে পেয়েছো? এবার ওই কড়ার মধ্যেই আবার এই পেস্টটা আমরা ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। দেখতে পাচ্ছ প্রথম প্রথম মনে হচ্ছে তোমার এটা ধরে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। তেলের ব্যবহার করতে লাগবে না, যত জলটা শুকনো হয়ে যাবে তত ঠিক হয়ে যাবে। এবার 2-4টে দানা আমি চিনির ব্যবহার করলাম, আর একটু ঝালঝাল মিষ্টিটা মানে অল্প, মানে সামঞ্জস্য বজায় রাখার জন্য চিনিটা দিয়ে একটু ঝালঝালি হবে। দেখো যত শুকনো হয়ে যাবে, জল শুকনো হয়ে গেছে, কড়া ছেড়ে গেছে। এবার ওটা মশলাটা তুলে রাখবো। এইবার দেখো আটা মেখেছি, আর আটা প্লেন আটা মেখেছি, এটা কিন্তু ময়দা না, কোনো ময়ম টয়ম দিইনি। প্লেন আটা, যেমন রুটি করার জন্য যেমন আটা মাখি সেরকম আটা মেখেছি। আর বেশ কিছু বানিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এরকম সাইজের লেচিটা হবে। তারপর এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ করে সেই পুরটা, ঠান্ডা পুরটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো। যেমনভাবে ঠিক কড়াইশুঁটির কচুরির পুর দিই না, ঠিক তাই। দেখো চামচে করে তুলে ভরে ভরে পুর দেবো। আর যেভাবে ঠিক আমি বন্ধ করা দেখাচ্ছি ওইভাবেই বন্ধ করবে, তাহলে দেখবে কোনো পুর বেরোবে না। এখানে আমি কোনো জলের ব্যবহার করলাম না, ঠিক যেমন মোমো মোড়ে ওরকমভাবেই মোড়ন দিয়ে দেখো পাকিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো? এবার একটু হাতে করে গোল পাকিয়ে দেবো, তাহলে তোমার পুরটা বেরোবে না। এখানে বেশ আগে থেকে করে রেখেছিলাম, দেখিয়েছি তো তোমাদেরকে। এবার বাকি কিছু আমি করে নিলাম। এবার বেলার পালা। চলো কড়ার মধ্যে সাদা তেল ঢেলে দিলাম, ওইদিকে তেলটা গরম হতে থাক। আর ওই গরম তেল থেকেই আমি একটু চাকির মধ্যে গরম তেল দিয়ে এগুলোকে বেলতে শুরু করেছি। দেখো হালকা হাতে বেলবে, খুব বেশি প্রেস করবে না। দেখো তেলটা দেওয়ার ফলে না মানে বেশ একটা স্মুথ, কী বলবো, অয়েলি অয়েলি হয়ে যাবে, তার খুব সুন্দর করে বেলাও হয়ে যাবে। এই দেখো বেশ কিছু আমি বেলে নিয়েছি, 3টে মতো বেলে নিয়েছি, তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলটা কিন্তু খুব গরম রাখতে হবে। এইবার দেখো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, আর এই খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিলেই দেখো টুবো হয়ে ফুলে যাচ্ছে। দেখো দেখতে পেয়েছো কি সুন্দরভাবে ফুলেছে? দেখো আর একটু লাল লাল করে নেবো, যেহেতু আটার বেশ মুচমুচে খেতে লাগবে। আর দেখো এই দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো একটুও পুর বেরোয়নি। দেখতে থাকো, দেখেছো? ধারও ফাটেনি, পুরো বেরোয়নি। এরকম করে আমি 3টেই ভেজে নেবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। দেখো লাস্টেরটা তো একদম ফুটবলের মতো তৈরি হয়ে গেল বরবটির পুরি। আচ্ছা, এর মধ্যেই বলে রাখি, যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো দিয়ে পাশে থেকো। আচ্ছা, একটু ছোলার ডাল বানিয়েছিলাম হিং দিয়ে, সেই ছোলার ডাল তুলে দিলাম তানিকে খেতে, টেস্ট করতে। দেখো তানি তোমাদের খেয়ে দেখাচ্ছে। আর গরম লেগেছে তোকে? আচ্ছা তানি তোমাদের পুরটা খুলে দেখাচ্ছি। দেখো দেখো এই ভর্তি দেখো, পুর। এই দেখো দেখতে পেয়েছো? কিরে কেমন খেতে হয়েছে? 10-এ 11 দেবো। তানি তো তানির মতামত দিয়ে দিল। এবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার, টাটা।